আসসালামু আলাইকুম। আমি আবার ফিরে আসলাম সেই ভৌত ফিল্ম নিয়ে। ভৌত ফিল্মের যারা আমার দর্শক আছে, যারা বাপ্পি অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত, তাদেরকে বলছি আজকে আমি একটা ভয়ানক গল্প বলবো। সেটা হচ্ছে আমার নিজের ঘটে যাওয়া একটা ঘটনা। সো আমি বেশি দেরি করব না, আমার ঘটনায় আমি চলে যাই। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার বাসা হয়েছে বরিশাল আপনার শিকারপুরে। আমার এই যে ঘটনা ছিল, সেটা আমার লাইফে ঘটে যাওয়া প্রথম ঘটনা ছিল। সো হঠাৎ করে একদিন আমি স্কুলে গেছি। স্কুলে যাওয়ার পথে বৃহস্পতিবার আমাদের আবার হাফ বেলা করে তারপর ছুটি দিত। সো আমি তখন লাঞ্চে যখন বাড়ি আসলাম, তখন আব্বু বলল বাজারে যাব আজকে, মাছ আনবো। সো আমি আব্বুর সাথে বাজারে গেলাম। ছোট ছিলাম বললেই তরতরি দৌড়ে রেডি হয়ে মাকে বললাম, মা একটা প্যান দাও নতুন, আমি আমি আব্বুর সাথে বাজারে যাব। সো আমরা দেরি না করে আমরা রেডি হতে হতে 4টা-5টা বেজে গেছে। তো গ্রাম অঞ্চল, তখন আমাদের এই যে বাড়ির পিছন থেকে একটা রাস্তা ছিল, কাঁচা রাস্তা। সো সেখান থেকে আমি করলাম কি, কাঁচা রাস্তা থেকে আমি আর আমার আব্বু ছোট হাঁটতে হাঁটতে চলে গেলাম বাজারে, আমাদের শিকারপুর বাজার। সো বাজারে যাওয়ার পথে আব্বুর সাথে আব্বু কাজ করতো, মানে সাংসারিক কাজ করে, তো তার জন্য তার টাকা দিতে একটু লেট হয়েছে। সো সন্ধ্যা 7টা, 8টা, 9টা বাজে গেছে, তখনও টাকা দেয়নি। সো 9টার দিকে হয়তো বা আমার মনে আছে যেটা আমি সেটা বলতেছি আপনাদের। 9টার দিকে আমার আব্বুকে টাকা দিছে। তখন আব্বু 2টা বড় দেখে জোড়া ইলিশ কিনেছে। সে সময় খুব কম দাম ছিল ইলিশ মাছের, খুব আমদানি। তখন মানুষে গরিব যারা আছে সবাই ইলিশ মাছ খেতে পারতো, খুব দাম কম ছিল। সো আব্বু জোড়া ইলিশ নিয়ে আমাকে বলল যে তুই এইটা বাসায় নিয়ে যা, আমি কাজের বিষয়ে একটু কথা বলবো। আমি বললাম ঠিক আছে আব্বু, আমি বাসায় নিয়ে যাচ্ছি। তো আমাদের যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তায় আসতেছিলাম রাত্রে, অনেক রাস্তায়। তো হঠাৎ করে যখন আমি আমার ওখানে আবার আপনার 2টো কবরস্থান আছে, কবরস্থানের পর 3টে তাল গাছ সারি সারিভাবে। সো আমি যখন আমার ক্রস করছিলাম ওখান থেকে, তখন আমার গাটা হঠাৎ করে হঠাৎ করে একটা বাতাসের মতো সাইড দিয়ে বয়ে গেছে, আর সাইডে ছিল বাজার। সো বাজারগুলো রয়ে গেছে। সো আমি অতটা কিছু মনে করি, গরমকাল, একটু হালকা হালকা বাতাস। সো বসন্তকাল ছিল, তো বললাম যে এমনি মনে হয় বাতাস, ভয়টায় পাইনি অতটা। তারপর কিছু দূর যাওয়ার পর আমি দেখি যে আমার মাছ 2টার একটু লড়তেছে। সো মাছ তো সকালের মাছ এখনও লড়বে, কারণটা কি? তখন আমি দেখলাম কি আস্তে আস্তে আমার হাত অনেক ভারী হয়ে গেছে, মানে যেভাবে টান দিলে যেরকম শব্দ হয় না, সো আমার হাত থেকে পটপট পটপট করে শব্দ হচ্ছে, যে মাছ টানিয়ে নেওয়ার জন্য কেউ চেষ্টা করতেছিল খুব। আমি তো অনেক ভয় পাইছি কিরে। এখন তো এই ঘটনা যে কোনো অন্য বিষয় আছে, আর ওই তাল গাছ নিয়ে অনেক ঘটনা ছিল, আমার আব্বু আমাকে বলছে। সো আমি এটা খেয়াল করিনি, তালে তালে আইসে পড়ছি। সো হঠাৎ করে দেখি কি মাছের লেঞ্জুর বাতাসে উড়ে যাইতে আছে। সো আমি যখন ওইটা দেখছি, তখনই আমি মনে করেন অনেক ভয় পাইছি। ভয় পাওয়ার পর তারপর আমি সূরা পাঠ করলাম। আমি এবার মাদ্রাসায় পড়তাম। সো আমি সূরা পড়ছি পর একটু হালকা শান্তি, মানে মনটা একটু হালকা হয়েছে, ভয়টা একটু কম পাইছি। তারপর আমি হঠাৎ করে মনে করেন আবার চলে আসছি। একটা তাল গাছ যেই ক্রস করছি, আবার সামনের তাল গাছে আবার দেখি যে মাছের কল্লাটা নাই। কিরে ভাই, কল্লাটা কই গেল? খুব ভয় পাইছি আমি। হালকা বাতাস ছাড়ছে, এখন যে বাতাসটা ছাড়ছে খুব বেশি, অনেক বাতাস ছিল, আমার একদম উড়াইয়ে নিয়ে যায় এরকম অবস্থা। সো তারপর এই তো আমি ভয় পাইছি যে কোনো একটা মনে করেন কোনো অশরীরীর কোনো ক্ষমতা এখানে পেতনি টেতনিতে আমার মনে হয় বধ করছে বা ধরছে, আমি সেটাই মনে করছি। সো আমি আটটালি পেট্টালি মনে করেন
আমার যতটুকু শরীরে ছিল দৌড় দিই, কিন্তু আমি যতই দৌড় দিই আবার সেম সেই রাস্তার মধ্যে এসে পড়ি, আবার দৌড় দিই আবার সেম রাস্তার মধ্যে, কিন্তু আমি ওই জায়গা থেকে ক্রস করতেই পারতেছিলাম না। সো একটা সময় আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আমার মাছ দুইটা মানে আর কি ওই শয়তানে খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পর মানে মাছ আমার হাতে দেখি না, শুধু আমার হাতে ছিল মাছের পুরো কাঁটাটা, কিন্তু মাছের মাংসটা যে সেটা নেই। সো আমি এই মাছ তখন কি করব, ওই দড়ি ফালাই দিয়েই আমি দৌড় দিয়েছি। দৌড় দেওয়ার পর আমাকে দূর থেকে মনে হয় বলছিল যে আরও মাছ দিবি, অনেক ক্ষুধা লেগেছে, অনেক বছর ইলিশ মাছ খাচ্ছি না, এভাবে মানে কথা বলছিল। সো কিরে আমার এরকম কথা বলতেছে কি, হঠাৎ করে মাছ খেতে পারেনি, খুব ভয় পাইছি আমি, এত পরিমাণ ভয় পাইছি যে আমার হৃৎপিণ্ড খুব কাঁপতেছিল। তারপর আমি সামনে আসার পর, সামনে কিছু দূর আসার পর আমি রাস্তা ক্রসই করতে পেরেছিলাম, মানে ওরা আরও মাছ খাবে। যেহেতু ইলিশ মাছের ঘটনা আপনারা অনেক শুনেছেন, গ্রাম অঞ্চলে ঘটে যায় এগুলো, যখন জাল বাইতে যায় রাত্রে, তখন কিন্তু ইলিশ মাছ নিয়ে অনেক ঘটনা আছে, ঠিক আছে। সো আমার ঘটনা ইলিশ মাছ নিয়ে। তারপর আমি করলাম কি, তারপর আস্তে আস্তে মনে করেন আমি কোনো চেষ্টা হাঁপুড় দিয়ে তারপর যাওয়ার চেষ্টা করতেছিলাম, তো পড়ে গেছি, উঠতেই পারছি না, আমার অতটা গায়ে শক্তি নেই যে আমি উঠে দাঁড়াবো। তারপর এক পর্যায়ে আমাকে মনে করেন ধাক্কা দিয়ে, মানে সাইডে একটা বের আছে, বের নালা বলে, যেটা কুয়া বলে আমাদের এই জায়গায় গ্রামের অঞ্চলে বের বলে, তো কুয়ার মধ্যে ফালাই দিয়েছে। যখন কুয়ার মধ্যে ফেলেই দিয়েছে, আমি এখন উঠতেই পারছি না। তখন আমি আমার গলা থেকে আমি এত ডাক চিৎকার দিই, কিন্তু আমার গলা এমনভাবে আটকা ছিল যে আমি ডাক দিই কেউ শুনে না। সো এক পর্যায়ে পানির শব্দ, পাশেই একটা বাড়ি ছিল কিছু দূর দূরে, লাইট জ্বলতেছিল, তো আমি ওই যে পানির যে শব্দটা তারা মনে হয় সেইটা শুনছে। তো সেই সময় তারা আমার লাইট মেরেছে, লাইট মেরে দেখে ভাবে আমি আপনার ওই যে সাতটা ছিলাম। তো আমি তখনও, তারপর তারা এসে তারপর আমাকে ধরে উঠালো। কতই না বয়স, যখন ক্লাস 5-এ পড়ি, অনেক ভয় পাইছি সেদিনের পর থেকে আমার খুব। তখন তারা আমাকে ধরে তারপর আমার বাসায় নিয়ে গেছে। বাসায় জন্য আমি খুব অসুস্থ ছিলাম অনেক দিন, আমার পিছুই ছাড়তেছিল না সেই পেতনি। সো তারপর আমি খুব অসুস্থ ছিলাম, অনেক কবিরাজ ফকির আমাকে দেখিয়েছে, কিন্তু কোনো কাজ হয় নাই। এখনও আমি মাঝে মধ্যে অনেক ভয় পাই, অনেক সময় আমাকে দাগা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার আব্বু আবার অনেক কিছু জানে না। আমার একটা তাবিজ দিছে, যে তাবিজের কারণে এখন আমার পাশে আসতে পারে না, দূর থেকে আমার খুব অনেক দাগা দেয়, ডাকে, আমি সেটা অনুভব করতে পারি। এই ছিল আমার ঘটনা। আর একটা ঘটনা আছে, আমি সেটা বলবো আপনাদের। আরেকটা ঘটনা আছে আমার আম্মুকে কেন্দ্র করে। আমার আম্মু শীতকালের দিন আমার আম্মু রাত তখন 11টা বাজে, 11টা থেকে 12টা খ্যান টাইমে, তখন আম্মু বাইরা মানে একটু বের হয়েছে, বাথরুমে যাবে, তার জন্য উদ্দেশ্যে বের হয়েছে। সো তখন সে দেখতে পায় যে আমাদের পিছন থেকে, আমাদের আবার পিছনে খালি জমি, আপনার যেটা খালি জমি ছিল চাষের জমি, সো সেখান থেকে আইল নিয়ে সাদা কাপড় পরানো একটা লোক, মানে পুরো আইল ধরে হাঁটতে আমাদের বাড়ির পিছনে খেজুর গাছটা পর্যন্ত এসে অফ হয়েছে। পরে দেখতেছে মাথা নিচে, মানে আপনার বডিটা উপরে উল্টা বিলে গাছে উঠতেছিল। তখন আম্মু ওখানেই চিৎকার মেরে, তারপর আম্মু ওখানে বেহুশ হয়ে গেছে। আমরা দৌড়ে গেছি, দৌড়ে যাওয়ার পর আম্মুকে উদ্ধার করে নিয়ে আসলাম। তারপর আম্মু অনেক দিন অসুস্থ ছিল। এই ছিল আমার ঘটনা।